ربي قني عذابك واحفظني ربي قني عذابك واحفظني يا الله। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদের সবাইকে ধারাবাহিক আরবি ল্যাঙ্গুয়েজ ক্লাসে স্বাগতম। বন্ধুগণ, কয়েকদিন অনেক গ্যাপ গিয়েছে, আমি একটু বিজি ছিলাম, সেজন্য নিয়মিত ভিডিও দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। তো চেষ্টা করব যে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য, তাতে করে ক্লাসের একটা নিয়ম বজায় থাকে বা ক্লাসের ধারাবাহিকতা বজায় থাকে।
সংবাদটা কার সম্পর্কে দেওয়া হচ্ছে? যে মুহাম্মদ, যে মুহাম্মদ একজন নবী। তো জাইদুন আলিমুন, জায়েদ একজন জ্ঞানী ব্যক্তি। তো এই জ্ঞানী ব্যক্তির সংবাদটা কার সম্পর্কে দেওয়া হচ্ছে? জায়েদ। তো আমরা পূর্বেই পড়েছি যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় তাকে মুবতাদা বলে, সে হিসেবে এখানে জায়েদ মুবতাদা হবে এবং ওই সংবাদটা খবর হবে। তো সংবাদটা কি? আলিম, জাইদুন আলিমুন, জাইদ মুবতাদা, আলিমুন খবর। আল কিতাবু জামিলুন, কিতাবটি মুবতাদা, জামিলুন খবর। তো এখানে অনুবাদ হবে যে কিতাবটি সুন্দর, কিতাবটি সুন্দর। এখানে টি উচ্চারণ হচ্ছে এই আলিফ লামের কারণে। আর এই কিতাবটি হচ্ছে মারেফা। মারেফা নাকেরা কাকে বলে সেটা আমরা পূর্বের অধ্যায়গুলোতে পড়ে এসেছি। তো এখানে ভুল হওয়ার কথা নয় আমাদের। তো আল মুআল্লিমু কাবীরুন, শিক্ষক অনেক বড়। বড় বলতে শিক্ষক অনেক উঁচু পদের শিক্ষক। আত-তিলমিজু কাতিবুন, ছাত্রটি লেখক। জাইনাবু আলিমাতুন, জয়নব একজন আলেমা মানে জ্ঞানী মহিলা। জাইনাব এটা মেয়েদের নাম, আলিমাতুন সেজন্য শেষে গোলতা হয়েছে। এখানে মেয়েদের ক্ষেত্রে আমরা কিভাবে সাধারণভাবে শেষে গোলতা ব্যবহার হয় সেটা আমরা পূর্বে জেনেছি। তো জাইনাবু আলিমাতুন, জাইনাব একজন জ্ঞানী মহিলা। তো এখানে জাইনাব মুবতাদা, আলিমাতুন খবর। তো সব বাক্যের ক্ষেত্রেই এই মুবতাদা এবং খবর এখানে পাওয়া যাচ্ছে। বাকি এখানে আর কোনো আমরা শব্দ চয়ন করব না যে কোনটা কি। এখানে শুধু আমরা বের করার চেষ্টা করব যে কোনটা মুবতাদা এবং কোনটা খবর। ফাতিমাতু সদিকতুন, ফাতেমা একজন সত্যবাদী। নাসিমাতুন মুআল্লিমাতুন, নাসিমা একজন শিক্ষিকা। আর রিসালাতু তভিলাতুন, চিঠিটি অনেক বড়। আল খরিততু জামিলাতুন, মানচিত্রটি সুন্দর। আর রিসাতু সগীরাতুন, কলমের নিবটি ছোট। আর রজুলানে সদিকনে, এখানে কিন্তু লক্ষ্য করবেন যে তাসনিয়া হচ্ছে। তো এখানে আরো কয়েকটি বিষয় আমরা জেনে নেই যে মুবতাদা সাধারণত সব বাক্যের শুরুতে আসে, মানে খবরের শুরুতে। আর মুবতাদা মারেফা হয় সাধারণত, ঠিক আছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে মুবতাদা এবং খবর, অর্থাৎ খবর যদি একবচন, দ্বিবচন, বহুবচন হয় সেক্ষেত্রে মুবতাদাও একবচন, বহুবচন, দ্বিবচন হবে। তো এখানে লক্ষ্য করুন যে এই খবরটা হচ্ছে দ্বিবচন, একবচন হচ্ছে সদিকুন, সদিকুন এর দ্বিবচন হচ্ছে সদিকনে, আর বহুবচন হচ্ছে সদিকুনা। একবচন, দ্বিবচন, বহুবচন সম্পর্কে আমরা পূর্বে পড়ে এসেছি। তো এখানে বুঝার কিছু নেই। তো এতটুকু এখানে বুঝার আছে যে খবর যদি একবচন, দ্বিবচন, বহুবচন হয় এই মুবতাদাটাও একবচন, দ্বিবচন, বহুবচন হবে। খবর যদি মুয়ান্নাস হয় মানে স্ত্রীবাচক হয় মুবতাদাটাও স্ত্রীবাচক হবে। তো এখানে আর রজুলানে, এখানে মুবতাদা কি হয়েছে? তাসনিয়া মানে দ্বিবচন হয়েছে, সেজন্য খবরটাও দ্বিবচন হয়েছে। অথবা খবরটা দ্বিবচন হওয়ার কারণে মুবতাদাটাও কি দ্বিবচন হয়েছে, এরকম আমরা বলতে পারি। তো আর রজুলানে সদিকনে, দুজন পুরুষ সত্যবাদী। আল মারআতানে জামিলাতানে, এখানেও কিন্তু দেখেন মুবতাদা তাসনিয়া হওয়ার কারণে এই খবরটাও তাসনিয়া হয়েছে। তো আল মারআতানে জামিলাতানে, দুজন মহিলা সুন্দর। আল ইসবাআনে কাবিরতানে, সেম কাহিনী। আল ইসবাআনে কাবিরতানে, দুটি আঙ্গুল বড়। আল উলামা ও সলিহুনা, দেখেন এখানে লক্ষ্য করুন, আমি একটু আগেই বললাম যে মুবতাদা যদি জমা হয় অথবা খবর যদি জমা হয় উভয়টিই কিন্তু জমা হবে, মানে বহুবচন হবে। আল উলামা ও, এটা আলিমুন এর বহুবচন উলামা ও, এটি মুবতাদা। তো এটি জমা হওয়ার কারণে সলিহুনা হয়েছে, মানে এই খবরটিও বহুবচন হয়েছে। তো এখানে মুবতাদা
উলামা ও মুবতাদা, সলিহুনা খবর। তো মুবতাদা এবং খবর মিলে জুমলায় ইসমিয়াই খবরিয়া আমরা তারকিব করে ফেললাম। অর্থাৎ উলামাগণ মানে জ্ঞানী ব্যক্তিগণ সৎ, আল খুদ্দামু মুতিউনা সেবকগণ আনুগত্যশীল, আত-তালামিযু খাইফুনা ছাত্রগণ ভীত, আনতা খাদিমুন তুমি সেবক। এখানে আনতা মুবতাদা, খাদিমুন খবর। আনতুমা আবিদানে তোমরা দুজন পুরুষ, আবিদানে বান্দা। আনতুম মানিউনা তোমরা সকল পুরুষ, মানিউনা বাধা দানকারী। তো তোমরা সকল পুরুষ সবসময় অনুবাদ করার দরকার নেই, তাতে অনুবাদের শ্রুতি মধুরতা একটু কমে যায়। সেক্ষেত্রে আমরা বলবো এখানে মনে মনে ভাববো যে এই আংতুম পুরুষদের জন্য আর মেয়েদের জন্য আংতুম না। তো আংতুম মানিউনা তোমরা বাধা দানকারী, আল্লাহু ইউরাফু আল্লাহকে চেনা যায়। আল কুরআনু ইয়াহমাদু কোরআন প্রশংসিত। আর রাসূলু ইয়ানশুরুল ইসলামা। এখানে দেখেন এ পর্যন্ত আমরা যে সমস্ত বাক্যগুলো দেখে আসলাম যে দু শব্দের সমন্বয়ে গঠিত। এখানে দেখা যাচ্ছে এই বাক্যে তিনটি শব্দের সমন্বয়ে গঠিত একটা বাক্য। তো এখানে এই বাক্যটির মধ্যে আর রাসূলু মুবতাদা, ইয়ানশুরু এটি ক্রিয়া মানে ফেল, আল ইসলামা এটি হচ্ছে মাফউল। তো এখানে মাফউল কেন বললাম, এখানে একটি বিষয় মনে রাখবেন যে কর্তার কর্ম যার উপর পতিত হয় তাকে মাফউল বলা হয়। ঠিক আছে? তো এই আর রাসূলু কর্তার কর্ম কি, কাজ কি, যে রাসূল ইনি ছড়িয়ে দেয়, ছড়িয়ে দেয়া তো একটা কাজ। তো কি ছড়িয়ে দিল? ইসলামকে। তো এই কাজটা ইসলামের উপর মানে এই ছড়িয়ে দেয়া কাজটা ইসলামের উপর পতিত হয়েছে বলেই ইসলামটা মাফউল। তো মাফউল সবসময়ই কি হয়? নসব হয়, ফাতাহ হয়। এগুলোর বিশাল এবং বিশদ বিবরণ রয়েছে, আমরা মিজানুস সরফে বা হেদায়েতুন নাহু একটা কিতাব আছে, সেখানে আমরা জানবো। তো এখানে এতটুকুই জানেন যে আর রাসূলু মুবতাদা, ইয়ানশুরু এখানে হচ্ছে ফেল এবং জমিরে মুস্তাতির মানে হুয়া জমির একটা মুস্তাতির আছে। তো এই ফেল এবং ফাইল মিলে, হ্যাঁ, এবং মাফউল মিলে খবর হয়েছে আর রাসূলু মুবতাদার। আর রাসূলু মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়াই খবরিয়া তারকিব করে ফেললাম। তো মুবতাদাকে বাংলায় কি বলা হয়? উদ্দেশ্য। আর খবরকে বিধেয় বলা হয়। তো এভাবে তো আপনারা বুঝবেন না, সেজন্য আমি সহজ করে দিয়েছিলাম যে মুবতাদা যার সম্পর্কে খবর দেওয়া হয় তাকে মুবতাদা বলে এবং ওই সংবাদটাকে খবর বলা হয়। তো এখানে এতক্ষণ আমরা যা পাঠ করলাম তার বাংলা দেয়া আছে, অবশ্যই আপনারা ঘরে বসে শিখে ফেলবেন। এখানে কিছু টিকা দেয়া আছে, টিকাগুলো আমরা দেখে নেই। যে মুবতাদা সাধারণত মারেফা হয় এবং খবর হয় নাকেরা, যেমনটা আমি বলেছিলাম শুরুতে। মুবতাদা অধিকাংশ ক্ষেত্রে প্রথমে আসে, রাইট? মুবতাদা এবং খবর উভয়টাই মারফু হয়, এটা বলা হয়নি তখন। হ্যাঁ, মুবতাদা এবং খবর উভয়টাই কিন্তু মারফু মানে পেশ যুক্ত হবে, রফা যুক্ত। হ্যাঁ, মুবতাদা ও খবর মিলে জুমলায়ে ইসমিয়া গঠিত হয়, এটা আমরা তারকিবের ক্ষেত্রে বলেছিলাম। মুবতাদা যদি মুজাক্কার হয় তাহলে খবরকেও মুজাক্কার আনা জরুরি, যেমনটা বলেছি। এভাবে তাসনিয়া ওয়াহিদ জমা এর ক্ষেত্রেও উভয়টা একই রকম হবে। অর্থাৎ মুবতাদা যদি ওয়াহিদ হয় খবরটাও ওয়াহিদ হবে, মুবতাদা যদি তাসনিয়া হয় খবরটাও তাসনিয়া হবে, মুবতাদা যদি জমা হয় তাহলে খবরটাও জমা হবে।
আবার মুজাক্কার মুয়ান্নাস সব ক্ষেত্রেই একই হবে। তো এখানে একটা তারকিব দেওয়া আছে আল্লাহু ওয়াহিদুন। আল্লাহ মুবতাদা, ওয়াহিদুন খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তো যাই হোক, আজকের পাঠ এতটুকুই। আমি আমারও সময়ের স্বল্পতা কিছুটা আছে। তো আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো যে এই যাবৎ পর্যন্ত আমরা যতগুলো এই বাকুরাতুল কিতাবের কথাই বলি, যে যতগুলো আমরা পাঠ অধ্যয়ন করেছি, যে অষ্টম অধ্যায় পর্যন্ত ফুল আমরা কমপ্লিট করেছি। তো এই অষ্টম অধ্যায় পর্যন্ত যতগুলো শব্দ গিয়েছে, আপনারা যদি মনের থেকে মনে প্রাণে একটু চেষ্টা করে মুখস্থ করে ফেলেন, তাহলে আমরা কিন্তু এখন থেকেই আরবি বাক্য গঠন করতে পারবো আশা করি। এখানে যে সমস্ত শব্দগুলো গিয়েছে সবগুলোই কিন্তু কথাবার্তায় ব্যবহার হয়ে থাকে। তো আমরা ইচ্ছা করলে এখন থেকেই বাক্য গঠন করতে পারবো। আর সামনে কিছু নিয়ম কানুন আসলে সেগুলো আমরা অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে বা সূক্ষ্ম যে নিয়ম কানুন আসবে সেগুলো আমরা মাথায় ধরে রাখবো, ব্রেনে ধরে রাখবো এবং মুখস্থ করে ফেলবো। এই বাকুরাতুল কিতাবের যে সমস্ত অধ্যায় আছে এগুলো সবকিছু মুখস্থ করার বিষয়। আর আমরা বুঝবো হচ্ছে মিজানুস সরফ কিতাবে। এরপর আমরা যখন মিজানুস সরফ কিতাব শেষ করে ফেলবো, তখন আমরা নতুন একটা কিতাব ধরবো, সেটা হচ্ছে আরো ডিপলি গ্রামারের জন্য অ্যারাবিক। ওই বইটা যখন আমরা কমপ্লিট করব, তখন আপনারা কিন্তু জের জবর পেশ ছাড়াই, মানে হরকত ছাড়াই আরবি পড়তে সক্ষম হবেন। তো বন্ধুগণ, আজ এতটুকুই। পাঠদানে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর কোনো কিছু যদি বোঝার থাকে সেগুলো কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি একটা কথাই সবসময় বলে থাকি যে শেয়ার করলে হবে কি, যে একটা শেয়ার করলে আপনার অপর ভাই বোন জানতে পারবে যে এখানে ফ্রিতে আরবি শেখানো হচ্ছে। তো যারা কোরআন শিখতে আগ্রহী তাদের জন্য অনেক উপকার হয়ে যাবে। আর আপনি একটা ভালো কাজের জন্য অপর ভাইকে বোনকে সহযোগিতা করছেন, তো সেই জন্য আপনি সওয়াবের অংশীদারি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আশা করি অনেক লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবার সাথে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। मेरा नफ्स मेरा है दुश्मन इलाही, गुनाहों पे मुझको ये पल पल उभारे। मेरा नफ्स मेरा है दुश्मन इलाही, गुनाहों पे मुझको ये पल पल उभारे। मेरा